বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প। জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন। পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। কেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের একমাত্র ভরসা? পৃথিবীতে আরব বিশ্ব বলতে একটি স্পষ্ট ও উল্লেখযোগ্য ব্লক আছে, কিন্তু এই অঘোষিত জোট বা পক্ষের সামষ্টিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা কৌশলগত নীতি নেই, যেমনটা আছে পশ্চিমাদের ব্লকের, যার নাম ন্যাটো। এই সামরিক জোট যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ভরসা। অপরদিকে বর্তমান নৈরাজ্যবাদী বিশ্বে মধ্যপ্রাচ্যের মতো সহিংসতা ও সংঘাতময় অঞ্চলে টিকে থাকার একমাত্র নির্ভরতা নিজস্ব সক্ষমতা। সেই ভাবনা ও দূরদর্শিতা থেকে ইরান তার নিজ যোগ্যতায় ইসলামী প্রজাতন্ত্রকে সুরক্ষিত করেছে, গড়ে তুলেছে শক্তিশালী ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এই কর্মসূচি তাদের টিকে থাকার হাতিয়ার হলেও এখানে নজর পড়েছে ইসরায়েল ও পশ্চিমাদের। তারা এই কর্মসূচি থেকে বের হওয়ার জন্য ইরানকে বাধ্য করতে একের পর এক হুমকি দিয়ে আসছে, আবার কূটনৈতিকভাবে সমাধানের জন্য দফায় দফায় বসছে আলোচনায়। যেখানে রাষ্ট্রগুলোকে তাদের প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তার জন্য নিজস্ব সক্ষমতার ওপর নির্ভর করতে হয়, সেখানে ইরান কোনোভাবেই তার প্রতিরক্ষা মিসাইল বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে পারে না। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং এ বিষয়ে তেহরানের অআলোচনাযোগ্য অবস্থানের জেদ দেশটির সঙ্গে পশ্চিমা বিশ্বের মতপার্থক্যের অন্যতম প্রধান বিষয়ে পরিণত হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ থেকে শুরু করে ৩টি ইউরোপীয় দেশও, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সমন্বিত অবস্থান পর্যন্ত বিস্তৃত। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আবারও শুল্ক বাড়ালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক নীতি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর অস্থায়ীভাবে 10% বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বাণিজ্য আইন ট্রেড অ্যাক্ট 1974 এর ১২২ ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে। আগামী ১৫০ দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে। ইতোমধ্যে এ বিষয়কে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন কিংবা আইনের ধারার বলে আগের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়ে অনুসন্ধান করতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। জ্যেষ্ঠ রাজনীতিকদের হত্যার ছক ভেস্তে দিল ইউক্রেন। জ্যেষ্ঠ ইউক্রেনীয় রাজনৈতিক ব্যক্তিদের হত্যার পরিকল্পনার অভিযোগে ইউক্রেন ও মলদোভা থেকে 10 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তাদের বিরুদ্ধে অভিযোগ, মস্কোর নির্দেশে এই পরিকল্পনা করা হয়েছিল এবং প্রতিটি হত্যার জন্য সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত পারিশ্রমিক দেওয়ার কথা ছিল। এর আগে 4 বছর আগে রাশিয়ার বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল কিয়েভ। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো এক বিবৃতিতে বলেন, ইউক্রেন ও মলদোভার আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তদন্তে একটি সংগঠিত চক্রের সন্ধান পাওয়া গেছে, যারা পরিচিত ইউক্রেনীয় নাগরিক ও বিদেশিদের চুক্তিভিত্তিক হত্যার প্রস্তুতি নিচ্ছিল। তিনি জানান, দেশজুড়ে 20টি স্থানে তল্লাশি চালিয়ে নগদ অর্থ, অস্ত্র, বিস্ফোরক এবং রাশিয়ান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ জব্দ করা হয়েছে। অভিযানে ইউক্রেনের 7 জনকে গ্রেফতার করা হয় আর বাকি 3 জনকে মলদোভায়। পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে। 7 বছর পর পাকিস্তানে দারিদ্র্যের হার বেড়ে 28.9% পৌঁছেছে। এই সময়ে দারিদ্র্য 7% বেড়েছে বলে সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছেন দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। শুক্রবার 20 ফেব্রুয়ারি ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, দারিদ্র্যের এই ঊর্ধ্বগতি অর্থনীতিতে শৃঙ্খলাবদ্ধ সংস্কারের জরুরি প্রয়োজনের ইঙ্গিত দেয়। 7 বছর পর হালনাগাদ দারিদ্র্য পরিসংখ্যান প্রকাশ করেছে ফেডারেল সরকার। আসাদ ইকবাল জানান, এই সময়ে দারিদ্র্য 7% বেড়ে জাতীয় হার দাঁড়িয়েছে 28.9%। তিনি বলেন, 2013 থেকে 2018 সালের মধ্যে দারিদ্র্য কমেছিল, কিন্তু গত 7 বছরে পরিস্থিতি আবার উল্টো দিকে গেছে। নতুন তথ্য অনুযায়ী শহর ও গ্রাম উভয় এলাকাতেই দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শহরে দারিদ্র্যের হার 11% থেকে বেড়ে